জুলাইয়ে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। গত মাসে দিনে গড়ে 200 জন আক্রান্ত ছিলেন, সেখানে চলতি মাসের 7 দিনের হিসেবে গড়ে আক্রান্ত 357 জন, অর্থাৎ প্রায় দ্বিগুণ। এদিকে সোমবার এ রোগে আক্রান্ত 492 জন হাসপাতালে ভর্তি হন, যা এবছরের সর্বোচ্চ। একই দিনে মৃত্যু হয়েছে 3 জনের। এমন বাস্তবতায় জরুরি পদক্ষেপের তাগিদ বিশেষজ্ঞদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর রামপুরা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের উপপরিচালক ডাক্তার আয়েশা আক্তার। ডাক্তার আয়েশা আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে ডেঙ্গুর প্রকোপ কেন বাড়ছে, আর অতীতের যে অভিজ্ঞতা সেটি থেকে কোনো কার্যকর ব্যবস্থা কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো নিতে পারছে না? জি, ধন্যবাদ আপনাকে। আসলে এখন তো আসলে ডেঙ্গুর মৌসুমটা কিন্তু এখনই আসলে বর্ষার মৌসুমটা। তো ডেঙ্গুর হলো যে প্রধান বাহক হলো এডিস মশা। এটা কিন্তু আমরা সবাই জানি, সেই 2000 সাল থেকে শুরু করে এখন 2025 সাল, 25টা বছর আমরা ডেঙ্গু নিয়ে বসবাস করছি। এটা আসলে বাহক যে এটা মানে মশার যে বংশ বিস্তার করতে হয়, উৎপত্তি করতে হয়, সেটা কিন্তু সবার জানা। যে বাসা বাড়িতে হচ্ছে, পানিতে জন্মাচ্ছে, সেটা কিন্তু আমরা শুরু থেকে জানি। তাহলে সেইটা ধ্বংস করার দায়িত্ব কিন্তু কারো একার পক্ষে সম্ভব না। সরকারের একার পক্ষে সম্ভব না, না স্বাস্থ্য বিভাগ, না সিটি কর্পোরেশন, না স্থানীয় সরকার। এখানে সম্পৃক্ত হওয়া দরকার সবার, মানে জনগণ থেকে শুরু করে নাগরিক যারা আছে সবাই সম্পৃক্ত হয়ে কাজ করা দরকার। কারণ স্বাস্থ্য বিভাগ কাজ করছে, এদিকে স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন সবাই তো কাজ করছে। জনগণ যদি সম্পৃক্ত হয়ে কাজ না করে তাহলে কিন্তু ডেঙ্গু আসলে নির্মূল করা সম্ভব না। সেই জন্য ডেঙ্গু প্রতিরোধ করার জন্য সবার আগে জানা দরকার বংশ বিস্তারটা কিভাবে হচ্ছে, এবং সেটা কিন্তু বাসা বাড়িতে কিন্তু বংশ বিস্তার হচ্ছে। আমি বাসা বাড়িতে যদি পানিটা ফেলে রাখি, ফুলের টবে পানি অথবা এসির পানি, সেটা কিন্তু 3 দিন ফেলে রাখলে সেখানে ডেঙ্গু মশা ডিম পাচ্ছে। আশপাশটা যদি ক্লিন না রাখি, সবাই মিলে যদি একযোগে কাজ না করি, তাহলে এই ডেঙ্গু অর্থাৎ মশা সচেতন হতে হবে। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবিলায় ঠিক এই মুহূর্তে জরুরি ভিত্তিতে কি ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন আপনি? সেটা হচ্ছে স্বাস্থ্য বিভাগ, যেটা স্বাস্থ্য মন্ত্রণালয় দপ্তর থেকে আপনারা জানেন যে প্রত্যেকটা জেলা উপজেলা এবং ঢাকা শহরের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় প্রত্যেকটা হাসপাতালে ডেঙ্গু কর্নার খোলা, ডেঙ্গুর জন্য পরীক্ষা নিরীক্ষা করা, যেগুলো স্যালাইন দরকার সেগুলো কিন্তু আমাদের এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ আছে। কিন্তু যদি রোগী সংখ্যা বেড়ে যায়, আপনারা দেখছেন 2023 সালে এবং 2019 সালে প্রথম কিন্তু আউটব্রেকটা হয় 2019 সালে, এরপরে 23 সালে কিন্তু সর্বোচ্চ বেশি পরিমাণে আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা পাওয়া গেছে। যদি সংখ্যাটা বেড়ে যায় তখন কিন্তু সবকিছু সংকট পড়বে। এই সংখ্যাটা যাতে না বাড়ে, যাতে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে, সেই জন্য কিন্তু এখনই দরকার ডেঙ্গু নিয়ে কিন্তু প্রতিটা দিনই কাজ করার সময়। কারণ এখন ডেঙ্গু আর দেখা যাচ্ছে যে শুধু বর্ষা মৌসুমে সংখ্যাটা বাড়ে, কিন্তু সারা বছরই পাওয়া যাচ্ছে। প্রতিটা দিনই কাজ করার সময়, প্রতিটা দিনই হলো আমাকে ডেঙ্গু নিয়ে কাজ করতে হবে। লার্ভিসে ধ্বংস করা, আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেটা সবার দায়িত্ব। ডেঙ্গু যদি পজিটিভ পাওয়া ডাক্তার যায়, আয়েশা, পুরনো প্রশ্ন তবুও একটু জানতে চাই আপনার কাছে যে ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে শুরুতেই কি পদক্ষেপ নিতে হবে? সাধারণ মানুষ কখন হাসপাতালে যাবেন, কখন বাসায় থাকবেন? ধন্যবাদ। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবশ্যই হলো চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কারণ অনেকে দেখা যাচ্ছে যে নিজের মতো অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছে, এবং তার যে ডেঙ্গু পজিটিভ, তাকে যে রেস্টে থাকতে হবে, তাকে যে ফ্লুইড যথার্থ পরিমাণে যে জলীয় পদার্থ পরিমাণটা যে ঠিক রাখতে হবে, মানে যেটা ওটস স্যালাড খাওয়া বা ফলের জুস খাওয়া অথবা যে কোনো মানে তরলজাতীয় খাবারটা খাওয়া, সেটা যে তাই গ্রহণ করতে হবে, সেটা অনেকে জানে না। অনেকে দেখা যাচ্ছে পজিটিভ অবশ্যই ঘুরে বেড়াচ্ছে, সে রেস্ট নিচ্ছে না, যার জন্য তার এই যে হিমোরেজিক বা শকে চলে যাচ্ছে সে পেশেন্টটা। এটা আসলে দরকার শুরুতে চিকিৎসকের শরণাপন্ন হয়, এবং জ্বর হলে প্যারাসিটামল খাওয়া এবং চিকিৎসকের কথা মতো চলা, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে পেশেন্টটা খারাপের দিকে যায় না। জি, ডাক্তার আয়েশা আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।